অবদান, বাংলাদেশ থেকে আবহমান কাল ধরে চলে আসা পরিবার ব্যবস্থাকে ধ্বংস করবার নীল নকশা, বাংলাদেশের সভ্য সমাজে সমকামিতাকে প্রমোট করবার ব্যবস্থা। কিসের আলোচনা, কার সঙ্গে কথা বলবো আমরা? কোরআনকে যারা কটাক্ষ করে, প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই, প্রধান উপদেষ্টা বরাবর আমাদের দায়িত্বহীন ঘোষণা হলো, আমরা এখনো পর্যন্ত আপনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা রেখে চলছি। আপনি মনে রাখবেন না, আপনার প্রতি আমাদের এই ম্যান্ডেট শর্তহীন নয়। আপনার প্রতি আমাদের এই ম্যান্ডেট শর্তহীন ম্যান্ডেট নয়। আপনি এদেশের মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রাখবেন। আপনি ইসলামকে অবমাননা করবেন না। দেশের স্বাধীনতার বিপক্ষে আপনি কোন কার্যক্রম পরিচালনা করবেন না। এই শর্তেই আমরা আপনাকে সমর্থন জানিয়েছি। বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকার, ভারতের কুখ্যাত দালাল এডি ফ্রাউন, শেখ হাসিনার আমলের আল্লাহর কোরআনকে এমন সরাসরি কটাক্ষ করার দুঃসাহস কেউ দেখায় নাই। তৌহিদি জনতার রক্তের উপর বসে আপনারা আজ সেই কোরআনকে কটাক্ষ করবেন। এ পর্যন্ত বাংলাদেশে পরিস্থিতি যতটা শান্ত আছে, এজন্য আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। আগামীকালকের পর যদি এই কমিশন বাতিল না করা হয়, এই কমিশন বাতিল না করা হয়, পরবর্তী পদক্ষেপ শুধু কমিশনের বিরুদ্ধে নয়, এই কমিশন নিয়োগ যারা দিয়েছে তাদেরকে উৎখাত করার জন্য। বক্তব্য সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আগামীকাল সকাল 9টার আগেই আপনারা বৃহত্তর এই অঞ্চল থেকে তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে প্রতিটি মসজিদ, পাড়া, মহল্লা থেকে যারা দেশ এবং ইসলামকে ভালোবাসেন, স্বদেশের মাটিতে, মাতৃভূমিতে যারা ঈমান নিয়ে, পরিবার নিয়ে বসবাস করতে চান, নিজ নিজ স্বার্থে হেফাজতে ইসলামের এই মহাসমাবেশে জিকিরের সাথে সদল বলে আপনারা যোগদান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীকালকের এই মহাসমাবেশকে সফল করুন এবং এদেশটাকে আল্লাহ পাক সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।